তো অনেকটা আরাম করার পর বেরিয়ে পড়লাম বাবা তারকনাথের উদ্দেশ্যে। আর এখন প্রায় টাইম হয়েছে 7টা 9। তো জানি না বাবার কাছে পৌঁছাতে কতটা টাইম লাগবে। আর রাস্তার মধ্যে মা কালী মায়ের মূর্তিটা ঘোরানো হচ্ছে, আর সকাল থেকে ভক্তদের একই ভিড় রয়েছে রাস্তার মধ্যে। তারপর আমরা বসে কিছুক্ষণ আরাম করি, আর এখানে সব রকমের ব্যবস্থা করা হয়েছে। তো যেসব ভক্তরা চলতে পারছে না তাদের জন্য বিশ্রাম করবার জন্য জায়গা করা হয়েছে, আর এখানে ভক্তদের খাবার থেকে সমস্ত কিছু জিনিসের ব্যবস্থা করা হয়েছে। তারপর আরাম করার বাদ বেরিয়ে পড়লাম বাবার দিকে। আর এইখান থেকে বেশিটা দূর নেই, প্রায় 15 কিলোমিটার হবে। আর অনেকটা হেঁটে আসার পর দেখি যে তারকেশ্বরের গেটটা বেশি দূর নেই, সামনেই আছে। আর বিশ্বাস করো বাবার এই গেটটা দেখে মনটা এতটা খুশি হলো যে মনে হচ্ছে যে আর কোথাও দাঁড়াবো না, একবারে বাবার কাছে যেই দম নেবো। আর এই গেট থেকে আমাদেরকে প্রায় অনেকটাই যেতে হবে। আর এখন টাইম হয়েছে 4:22। আর অনেকটা আসার বাদ প্রায় সকাল হয়ে গেল, আর এখনো হেঁটে যাচ্ছি। তারপর বাবার মাথায় জল ঢালার জন্য লেগে গেলাম লাইনে। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেইখান থেকে বাবার মন্দিরটা হবে 2 থেকে 3 কিলোমিটার দূরে। তো 2 থেকে 3 কিলোমিটার দূরে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। তারপর লাইন থেকে দেখি যে বাঁ পাশে মাঠের সাইডে একটা শর্টকাট রাস্তা রয়েছে, তো সেই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি এখন বাবার মাথায় জল ঢালতে। তারপর আমরা পৌঁছে যাই, আর এদিকে যে দেখছো এদিকেও জল ঢালা হচ্ছে। তো এদিকে বাবার মাথায় জল ঢালছে, আর আমরা এখন আগে যাবো জল ঢালতে। আর গাইস আমরা শর্টকাট মেরে হয়তো ভুল করলাম। তো এদিকে দেখো কত ভক্তরা জল ঢালার জন্য লাইনে যাচ্ছে, আর এইদিকে আমরা ফাঁকাতে ঘুরে বেড়াচ্ছি, হয়তো মেন মন্দির ওইদিকে আছে। আর এই যে দেখছো সব দেয়ালের ওপর দিয়ে বাবার মাথায় জল ঢালছে, তো এইখানে আমরাও ঢেলে নিলাম। আর গাইস বাবার মাথায় জল ঢালার ব্লগ এইখানেই শেষ। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।